বসুদেবকে বাবা উদ্ধারের জন্য তিনি সেই বৃন্দাবন ছেড়ে বাবা মথুরায় চলে এসেছিলেন। কিন্তু বাবা কারাগারে কি শুধু বসুদেব আর দেবকী বন্দী ছিল? ছিল না। কংস এমনই অত্যাচারী, পাপাচারী, দুরাচারী বাবা, তিনি আরেকজনকেও বন্দী করেছিল। কে বলুন তো মায়েরা? নিজের পিতা। কংসের পিতার নাম কি ছিল বাবা? কংসের পিতার নাম কি ছিল মায়েরা জানো না? হ্যাঁ, উগ্রসেন। এই উগ্রসেনকেও বাবা তিনি এমনই একজন সন্তান যিনি বন্দী করে রেখেছিলেন। কিন্তু ভগবান কৃষ্ণ যখন মথুরায় এসে সবাইকে কারাগার থেকে উদ্ধার করলো, ভগবানের মনে উদয় হলো যে তিনি গুরুচরণ আশ্রয় করবে। তাহলে চিন্তা করেন তো মা, আমরা মানুষরা বাবা গুরুচরণ ধরতে গেলে আমাদের মনে কত প্রশ্ন। গুরুচরণ ধরবো কেন? গুরুচরণ ধরে কি লাভ হবে? কিন্তু ভগবান তিনি মনে মনে ভাবলো যে গুরুচরণ আমায় ধরতে হবে। তা গুরুকে না, গুরু হলো অবন্তী নগরে একজন গুরু আছে যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি যিনি বাবা বিনা বেতনে গরিব যারা ছাত্রছাত্রী ছিল তাদেরকে লেখাপড়া শেখাতো, শিষ্য বানাতো। ভগবান চিন্তা করলো ওই গুরুদেবের কাছেই আমরা যাব। তাই মা দেবকী বসুদেবকে বলল, বাবা আমি ঠিক করেছি, আমরা গুরুদেবের কাছে যাব। তা দেবকী চিন্তা করছে যেখানে রাজার ছেলে, তাহলে সেখানে গুরুদেবের কাছে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে গুরুদেবকে আনলেই হয়ে যায়, এই বাড়িতে বসেই শিক্ষা দীক্ষা নিলেই হয়ে যায়। কৃষ্ণকে বলল, শোনো, তুমি যখন গুরু শিক্ষা নিতে চাইছো তাহলে গুরুদেবকে আমি আমন্ত্রণ করি, তোমরা আমার বাড়িতেই গুরু শিক্ষা নাও। কৃষ্ণ বলেন, না মা, বাড়িতে বসে কখনো বিদ্যাভ্যাস করা যায় না, আমার গুরুর কাছে যেতে হবে। তা গুরুদেবের কাছে যাবে কোন গুরুদেব? না, গুরুদেব সন্দীপনী মণি। কি করলো? অক্ষুরের রথ ঠিক করলো মা, ভগবান কৃষ্ণর বলরাম দুই ভাই, মা বাবা সবার চরণে প্রণাম করে অক্ষুরের রথে করে দুই ভাই চলেছে আজকের অবন্তী নগরে। এই রূপে প্রভু দুনিয়া গুরুদেব সন্দীপনী মণির আশ্রমের সামনে এসে দাঁড়িয়ে গুরুদেবকে ডাক দিয়েছে। গুরুদেব, 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 যেই না গুরুদেব গুরুদেব বলে ডাক দিয়েছে, গুরুদেব বেরিয়ে এসে বলছে, এই তোমার নাম কি? তোমার নাম কি? আরে তোমার চশমা পরে আছো, তোমার নাম কি? বাহ,
শম্ভু জানা পুষ্পমাল্যর বিনিময়ে গোবিন্দ সেবার জন্য 40টি টাকা দিয়েছে। আস্তে ওমা আস্তে 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 বাবা গো একটু আস্তে। তখন গুরুদেবকে ডাক দিয়েছে, আর যেই না গুরুদেব বের হয়েছে বলছে এই তোমার নাম কি আর তোমার নাম কি? বলছে আগে গুরুদেব এ হলো আমার দাদা বলরাম আর আমি হলাম কৃষ্ণ। ও তোমরা তো ছোট ছেলে, তা আমার আশ্রমে কিসের জন্য? আগে গুরুদেব আমি এসেছি তোমার আশ্রমে একটাই কারণ, বিদ্যাভ্যাস করব বলে, জ্ঞান অর্জন করব। বাহ, কিন্তু বাবা আমার আশ্রমে থাকতে গেলে যে খুদের ভাত খেতে হবে, ভোরবেলা বনের মধ্যে কাঠ কুড়াতে যেতে হবে। তা বলে গুরুদেব যা বলবেন তাই করব, শুধু রেখে দিন বাবা। তাহলে ভগবান কৃষ্ণ চিন্তা করেন তো মা, আস্তে হ্যালো 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 দাদা ওইটাটা হচ্ছে না ভাই, তুই বুঝতে পারছ না? আমি এত জোরে কথা বলছি তুই বুঝতে পারছ না? আমি এত জোরে কথা বলছি তোমার শুনতে জোরে ওমা। এখন কি করেছে দেখুন, যেই না বলেছে গুরুদেব আমি আপনার আশ্রমে এসেছি শুধু বিদ্যাভ্যাস করব বলে আপনার আশ্রমে আমার রেখে দিন। এইবার দেখুন মজার ঘটনা কি হয়েছে, গুরুদেব রেখে তো দিয়েছে, কিন্তু একবার চিন্তা করেন তো মা, যিনি বিশ্বের স্রষ্টা তিনি কেন গুরুচরণ আশ্রয় করলো? গুরুচরণ আমরা আশ্রয় করব কেন? গুরু দীক্ষা নেব কেন? কারণটা কি বাবা? গুরু দীক্ষা না নিলে হবে না? গুরু দীক্ষা না নিলে কি গোবিন্দ সেবা হবে না? না গুরু দীক্ষা না নিলে আমাদের জীবন চলবে না? বলেন তো। বলে গুরু দীক্ষা আমাদের নিতে হবে, তার একটা কারণ আছে। কারণ হলো যতক্ষণ না আপনি গুরু মন্ত্র না নিয়ে দেহ শুদ্ধিকরণ না করবেন, আপনি গোবিন্দ সেবা দিলেও সেই সেবা ভগবান গ্রহণ করবে না, এবং আপনি যে সেবা দিচ্ছেন সেটা সেবাটা অপরিপূর্ণ হয়ে থাকবে বাবা। হ্যালো 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 টেস্ট। দেখুন সেই জন্যই বলছে গুরু দীক্ষাটা আমাদের মেন, গুরু দীক্ষা আমাদের নিতে হবে। কেন? গুরু হলো আমাদের চলার পথের আলোক দাতা বাবা। যদি গুরু দীক্ষা না নিতে পারি তাহলে জানবেন আমাদের চলার পথটা বাবা অন্ধকার। আপনি মন্দিরটা এত শ্বেত পাথর দিয়ে বসিয়েছেন, চিন্তা করেন তো মা, এই মন্দিরটাতে যদি শ্বেত পাথর বসান, শ্বেত পাথর তো বাবা বসানো হয়েছে, কিন্তু যদি মন্দিরের মধ্যে ময়লা জমে থাকে সেখানে কি ভগবান বিরাজ করবে? করবে? করবে না। কেন করবে না? শ্বেত পাথরের মন্দির আর ভগবান কেন ওখানে থাকবে না? বলে তার কারণ আছে। কারণটা কি? বলছে ময়লা। ময়লা যদি জমে থাকে তাহলে কি হবে বাবা? সেখানে ভগবান বিরাজমান হবে না। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার জন্য আমাদের গুরু চরণ আশ্রয় করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, গুরু চলার পথের আমাদের আলোক দাতা বাবা। তাই ভগবান কৃষ্ণ কি করলো? ওই গুরুদেবের কাছে বাবা রয়ে গেল। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনার দেহের মধ্যে ময়লা পড়েছে, আপনি সাবান স্লো তেল পাউডার দিয়ে ওটাকে চকচকে ঝকঝকে করতে পারবেন, কিন্তু আপনার দেহের মধ্যে যে ময়লাটা পড়ে আছে সেটা কি করে পরিষ্কার করবেন? কি দিয়ে করবেন মা? আপনার বাইরেরটা তো সাবান দিয়ে আপনি পরিষ্কার করছেন, কিন্তু আপনার ভিতরে যে ময়লাটা আছে সেটা কি দিয়ে পরিষ্কার করবেন? বলে সাবান স্লো তেল পাউডার দিয়ে পরিষ্কার হবে না, তাহলে কি দিয়ে হবে? বলে গুরুর দ্বারায়। ওই জন্য একটা গান আছে না মা, বলে মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরুদেবে ধুইয়ে দাও জ্ঞান সাবানে। ওগো গুরু আমার মনের ময়লা যাবে কেমন? বলো ধরে মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছে কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছে কষ লেগেছে। গুরুদেব 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 ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে?
বলছো গ্রামের মায়েরা দেখবেন রান্না করে, এখনো আছে অনেকে দেখবেন কাঠের জালে রান্না করে। তাই এই রান্না করতে গেলে হাড়ির পিছনে কালি তো করে মা, তা সে কালিটা তুমি কি করে দূর করো? অনেক গ্রামের মায়েরা দেখবেন ছাই দিয়েও মাজে, আবার এখন কেমিক্যাল উঠে গেছে, লিকুইড উঠে গেছে, সেটা দিয়ে হাড়ির পিছনটা মাজলে কালি উঠে যায়। হাড়ির পিছনে কালি পড়লে সেটা তুমি লিকুইড দিয়ে পরিষ্কার করে দিচ্ছ, কিন্তু তোমারই মনে মাঝে যদি একবারে কালি লাগে, সেই কালি তুমি কি করে তুলবে? বলে কালি লিকুইডে উঠবে না, সার্ফের জলে উঠবে না, সাবান জলে উঠবে না, এ কালি যাবে কিসে? গুরুর দ্বারায়। গুরুর দ্বারাই এই কালিটা তোমার পরিষ্কার হবে। তাই বলছে ও যদি অন্য কালি হয়, ও যে ধোয়া মোছা যায়, মনের কালি গভীর কালি ধোয়া नहीं যায়। কালি ধোয়া নাহি যায় গো, কালি ধোয়া নাহি যায়। ও জারি কুক্ষণে হয়েছে জন্ম, কুক্ষণে হয়েছে ও জারি কুক্ষণে হয়েছে জন্ম, কুক্ষণে হয়েছে কথা ও কথা ও কথা কই কই তো শোনে না, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? মনে বাবলা গাছের কাছ থেকে, মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কাছ থেকে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? হরি বল। কি বলছে দেখো, স্বাভাবিক ভুলে নাহি যায়, ও স্বভাব মরলে নাহি যায়। যার স্বভাব খারাপ দেখবেন অনেকে আছে পর আলোচনা করা, ভগবানকে নিয়ে আলোচনা করা, ভগবানের কটা বিয়ে কটা বউ, ভগবান কি করেছে, হ্যাঁ দেখবেন অনেকের স্বভাব ওগুলো আলোচনা করা। তা যার স্বভাব খারাপ হবে দেখবেন সেই স্বভাব মরার আগের দিন পর্যন্ত থাকবে। অনেকে দেখবেন অনেক মেয়ের মানে স্বভাব আছে সংসার ভাঙা, মানে অন্যের সংসার কি করে ভেঙে দেবে, ওটাও তার স্বভাব, ও বুড়ো বয়স পর্যন্ত থাকবে। তো এই স্বভাব কি বলছে, স্বভাবে মরলে নাহি যায়, স্বভাবে ধুইলে নাহি যায়, ও স্বভাবে মরলে নাহি যায়, স্বভাবে ধুলে নাহি যায়, ছুচোর গন্ধ কভু না যায় আতর মাখিলে, হলুদ ধরি ওরে ছুচোর গন্ধ কভু না যায় আতর মাখিলে, সুচুর গন্ধ কভু না যায় আতর মাখিলে, ও তোর কালো রঙি গৌর হয়, তার কালো রঙি গৌর ও তোর হয়, কালো রঙি গৌর হয়, কালো রঙি গৌর হয়। হোতারে কাঁচা হলুদ মাখালে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু 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 আমার মনের ময়লা। দিন দিন যায় মা, দিন চলে যাচ্ছে, ভগবান কৃষ্ণ তো শিক্ষা নিচ্ছে যে ভক্তকে নিয়ে এই লীলা বাবা। এই ভক্তের বাড়ি কোথায়? বিদর্ভ নগর। এই বিদর্ভ নগরে একটি লোক বাস করত, যার নাম ছিল ব্রাহ্মণ্যদেব শর্মা। আর এই ব্রাহ্মণ্যদেব শর্মার একটি পুত্র সন্তান ছিল, যার নাম হলো সুদামা। আর এই ব্রাহ্মণ্যদেব শর্মার একটি স্ত্রীও ছিল মা, যার নাম হলো সাধনা দেবী। দেখুন মা, জগতে আমরা ভাবি যার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে সেই সুখী। চিন্তা করেন তো মা, যে 1 কোটি টাকার মালিক তারও জীবনে ভয় আছে, রাত্রিবেলা কখন না সিবিআই আমার ঘরে ঢুকে যায়। আবার যার ঘরে টাকা নেই সে রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবে, কাল আমায় ভিক্ষায় বের হতে হবে, তবে আমার সেবা হবে। তাহলে আমাদের চিন্তাটা কোথায় মা? বলছে সুখী তাহলে কে?
যার ঘরে প্রচুর টাকা তার সিবিআই এর সিআইডির ভয়, যার ঘরে টাকা নেই তার এক চিন্তা কি, কাল আমি কি খাবো। তাহলে সুখী মানুষটাকে আমরা ভাবি বাবা যার ঘরে মনে হয় প্রচুর টাকা সেই সুখী না। চিন্তা করে দেখবেন প্রত্যেকের জীবনে জ্বালা যন্ত্রণা আছে, জ্বালা যন্ত্রণা সবার ঘরে আছে, আমারও জ্বালা যন্ত্রণা আছে। কিন্তু বাবা জীবনের সুখী কি? সুখ আমরা কাকে বলি? সুখ আমরা কাকে বলি মা? সুখ তাকেই বলি যে ব্যক্তির জীবনে দেনা পাওনা নেই, যে ব্যক্তি ভিক্ষা নির্বাহ করে জীবিকা নির্বাহ করে, যে ব্যক্তির জীবনে কোনো শত্রু নেই। আর সুখী তাকেই বলি মা। সুখী সেই হয় যার জীবনে দেনা পাওনা শত্রু বন্ধু কেউ থাকে না। কেন? আমরা চিন্তা করি ওই বাড়ির ছেলেটা পালঙ্ক খাটে ঘুমাচ্ছে, ও কত বড় সুখী, আর আমার মাটির ঘরে মাঝে মেঝেতে শুতে আমার কষ্ট। চিন্তা করবেন মা, যে পালঙ্কর খাটে ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়লে সে কি বুঝতে পারে সে নরম গদিতে ঘুমাচ্ছে? ঘুমনের পরে কি বুঝতে পারে বাবা? পারে না। আবার যে মাটিতে ঘুমাচ্ছে সেও ঘুমিয়ে পড়লে আর জানতে পারে না সে মাটিতে ঘুমাচ্ছে। তাহলে জানতে পারে কখন? এক ঘুমানোর আগে আর এক ঘুমিয়ে পড়ার পরে, যে ঘুমটা ভেঙে গেল তারপরে। যে দেখবেন বাবা মাছ মাংস ভাত খাচ্ছে, ওই বাড়ির ছেলেটা মাছ মাংস খাচ্ছে, আমার ঘরের ছেলে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাচ্ছে, ও সুখী আমি সুখী নই। চিন্তা করে, যে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাচ্ছে আর যে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে, দেখবেন যখন মাছ মাংস দিয়ে যে ভাতটা খাচ্ছে এইটা পার করবার পর যখন খাবারটা এইখানে এসে যে তৃপ্তি হয়, আবার যে পান্তা ভাত খাচ্ছে এখান থেকে পার করবার পরে যখন এখানে এসে জমে তারও সেই তৃপ্তি হয়। কারণ স্বাদটা শুধু আমাদের জিহ্বায়। আমাদের সনাতন ধর্মে অনেক মায়েদের শুনেছি এই বয়সে ছেলেকে তুলসীর মালা পরাবো, বুড়ো হোক আধুনিক যুগ তুলসীর মালা পরবে, এই বয়সে মাছ মাংস খাবে, শরীর দুর্বল হয়ে যাবে না। আচ্ছা একটা উদাহরণ দিন তো মা, মাছ মাংস খেলে যদি শক্তি হয়, যদি সত্যি এত বুদ্ধি হয়, তাহলে একটা উদাহরণ বলুন তো মা। একজন বাঘ কি খায়? মাংস। কি মাংস? রান্না করা মাংস, কাঁচা মাংস। তাহলে কাঁচা মাংসই আরো জোর হবে বেশি। আর হরিণ কি খায়? হরিণ ঘাস পাতা খায়। আচ্ছা একটা বাঘ যদি হরিণকে ধরতে যায়, তাহলে হরিণের যতক্ষণ দম থাকবে হরিণ কিন্তু ছুটতে থাকবে, আর বাঘের যতক্ষণ দম থাকবে বাঘও ছুটতে থাকবে। এখন ছুটতে এখন যদি বাবা ব্যতিক্রম বাঘের মুখ থেকে হরিণ যদি ফুসলিয়ে পালিয়ে যায়, এখন বাঘ দেখতে পাচ্ছে আর ছুটতে পারছে না, একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। বাঘ দাঁড়িয়ে পড়ে পড়বার পরে কি করে মা? হাঁপায়, তাই তো? শুধু হাঁপায় মানে হাঁ করে হাঁপায় না, এক হাত জিভ বার করে হাঁপায়। আর যখন জিভ করে তখন কি হয় মা? টস টস করে লাল পড়ে। তাহলে যে মাছ মাংস খাচ্ছে সে একটু দৌড় দেওয়ার পরেই কিন্তু হাঁপিয়ে গেল। হরিণকে কখনো দেখেছেন দৌড় দিয়ে পালানোর পরে হরিণ যখন পালিয়ে গেল, হরিণ একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে সে জিহ্বা বের করে লালা ফেলছে, হাঁপাচ্ছে। হরিণ কি করে বলো তো? পালিয়ে যাওয়ার পরেই দেখবেন সে ঘাস পাতা খেতে আরম্ভ করে দেয়, ঘাস পাতা খেতে আরম্ভ করে দেয়। ঠিক তদ্রূপ জীবনে যদি হাঁপাতে চাও তাহলে মাছ মাংস খেয়ে যাও, আর জীবনে যদি হাঁপাতে না চাও তাহলে ঘাস পাতা খেয়ে যাও। তাই গৌর হরি বল, হরি বল। এটা আমাদের মনের ভুল যে মাছ মাংস খেলে আমাদের শরীরে শক্তি হবে। এখন যদি মাংস খাও উল্টে আরো শরীরটা খারাপ হয়ে যাবে। কেন বলুন তো? যে মেডিসিন দিয়ে বাবা যা তৈরি হচ্ছে সব আজকাল না খাওয়াই ভালো। কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের সনাতন ধর্ম তো বাবা মাছ মাংসটা খাওয়া নিষিদ্ধ, কিন্তু আমরা খাই কেন? আমরা কলির জীব, আমরা ছাড়তে পারবো না বাবা। অনেক সময় অনেকেই বলে যে মা কালী মাছ মাংস খায়, অনেকেই দেখবেন মাকে মাছের প্রসাদ দেওয়া হয়, মাছ ভেজে, কিন্তু ভুল, ডাহা ভুল। কেন? মা কালী কে? ভোলানাথ কে? ভোলানাথ কে? বৈষ্ণব তো। তাহলে বৈষ্ণবের স্ত্রী কে হবে? বৈষ্ণবী হবে। বৈষ্ণবী হয়ে কখনো মাছ খায়?
এটাই আমাদের সনাতন ধর্মের মানুষ ভুল করে। আর যদি এগুলো তুমি বলতে যাও, যারা এগুলো করে বেড়ায় তারাই তোমাকে প্রতিবাদ করবে, এই সবই জানে, তুমি সবই জানো, এই তোমার উপরে চক্ষু বার করে দেবে। কিন্তু আদেও বাবা এগুলো কতটা ভুল। একজন দেবী কখনো, বৈষ্ণব কখনো মাছ খেতে পারে না, এই যদি জ্ঞানটা সনাতন ধর্মের হিন্দুদের ব্রাহ্মণ যারা দেয় তাদের যদি নাও থাকে, যারা পাবলিক ভক্ত তাদের যদি না থাকে, তাহলে যারা আর মানুষ তারা কি শিক্ষা নেবে? এটা চিন্তা করতে হয়। বৈষ্ণব কখনো মাছ খাই না মা। এই যারা আমরা এগুলো আজকের কেন বলুন তো এত ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন ঝড় আসছে, ঘন ঘন এত সর্বনাশ হচ্ছে, পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের সনাতন ধর্মের সব থেকে আরো একটা ভুল কি জানেন তো মা? কোনো কিছু অনুষ্ঠান হলে মদ মাংস ছাড়া আমরা চলি না। মদ মাংস খাবো, মারপিট করব, হো হো করবো, এটা আমাদের উৎসব হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখুন এই কথাটা যারা বিধর্মী তারাও বলে যে তোদের ধর্মটা কি, তোরা যেখানে একটা অনুষ্ঠান হলে মদ গাঁজা খেয়ে উল্টে পড়ে থাকিস। কতটা লজ্জা লাগে আমাদের শুনতে, কতটা আমাদের লজ্জা থাকা দরকার। তাদের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে অত শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, যেখানে বহু যুগ আগে থেকে প্রচলিত, সেই ধর্মটাকে আমরাই নিচে নামাচ্ছি। আমরাই কেন উৎসবে পালিত করেছি, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখছি না। তাই সবসময় বলবো ধর্মটাকে ধর্মের জায়গায় রেখে শ্রদ্ধা করুন, শ্রদ্ধা করুন মা। যেই ভক্ত মা সেই সুদামা, যিনি বাবা, যার বাবা হলো একজন ভিখারি, অর্থাৎ এই যে বললাম না বিশ্বশ্রেষ্ঠা, ইনি নিত্যদিন ভিক্ষা করে। ভিক্ষা করে কি করে? জীবিকা নির্বাহ করে। তা জীবিকা নির্বাহ করে প্রত্যেকদিন ভিক্ষা করতে করতে একদিন তার কি হলো না, পরলোক গমন করলো। অর্থাৎ দেখবেন ডাক করলে বাবা সবাইকে যেতে হবে, আজ নয় কাল যেতে তোমায় সবাই হবে। আর যেই না ব্রাহ্মণ্যদেব শর্মা মারা গেল, ওই ছোট্ট সুদামা যে মায়েরা সেবা করবে, ও মা কটা বাজে গো, এরকম সেবা করবার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো, এই কটা বাজে গো? হ্যাঁ, আমরা তো 12টা ছাড়া খাই না, 11টা ছাড়া সেবা করি না, সবে তো 10টা বাজে, এর মধ্যে এত অস্থির কেন? তার মানে ভাবো, চিন্তা করো কেন আমি এত কথা বললাম। কীর্তন শুনতে কেউ আসেনি, সব সেবা করতে এসেছে। বাঙালি তো সেবাটা আগে কোথায় হবে দেখবে, সেবাটা করবে আর টুক করে বাড়ি চলে যাবে। হ্যাঁ, সেবা করো ভালো, কিন্তু একটু কীর্তনটাও তো শুনতে হবে, যার জন্য বাবা ঠাকুর এত আয়োজন করেছে। তা দেখুন সেই সুদামা কি করেছে না, সুদামার পিতা মারা গেছে, আর সুদামা কি করেছে, বনের মধ্যে গেছে। এখন যারা পাড়ার ছেলেরা ছিল বলছে, এই সুদামা এদিকে শোন, এক কাজ কর, এই তোর পিতা ছিল তো পণ্ডিত, তুই তার সন্তান, বাবা মার কাছে মায়ের কাছে গিয়ে বলবি তুই লেখাপড়া শিখতে চাস। সুদামা বলে, তোমার খেয়ে কাজ নেই, যার দুবেলা দুমুঠো অন্ন জোটে না তার আবার লেখাপড়া, আমি নিজে কি মানে খাবো পড়বো জানি না, আবার লেখাপড়া? বলে, এই শোন, বলছি যেটা সেটা করবি। আচ্ছা বেশ, তা এখন কি করব? বলে, এখন আমরা খেলবো কোন খেলা? সেই ত্রেতা যুগের খেলা। তা আমরাও খেলবো, সুদামা খেলছে, আমরাও খেলবো। কি খেলবো? ত্রেতা যুগে সীতা রামে রামে রাম। তাহলে হাতগুলো তুলে আমরাও খেলি সুদামার সঙ্গে। সীতা রামে রামে রাম, রাজা রামে রামে রাম, সীতা রামে রামে রাম, রাজা রামে রামে রাম, সীতা রাম রাম রাম, রাজা রাম রাম রাম, সীতা রাম রাম রাম, রাজা রাম রাম রাম, সীতা রামে রামে রামে, রাজা রামে রামে রাম, রামে রামে রামে, সীতা রামে রামে রাম, সীতা রাম রাম রাম, রাজা রাম রাম রাম, সীতা রাম রাম রাম, রাজা রাম রাম রাম। কৌশলার সে হোসাত সে যে রাজা রাম, লক্ষণের অগ্রজাত সে যে প্রভুরা। কৌশলা সে হোজাত সে যে রাজা রাম, লক্ষণের অগ্রজাত সে যে প্রভু রাম। সীতা রামে রামে রামে, রাজা রামে
সীতা রামে 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 রাজা রামে 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 সীতা রামে 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 রাজা রাম রামে রাম সীতা রামে 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 রাজা রামে 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 সীতা রামে 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 রাজা রামে 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 সীতা রামে 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 রাজা রাম 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 সীতা রামে 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 রাজা রাম 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 সীতা রামে 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 রাজা রামে 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 সীতা রামে 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 রাজা রাম। তাহলে সীতা রামে রাজা রাম। তাহলে বাবা ভাবুন এই যে ঘটনাটা যে লীলাটা এটা দাপর যুগের ঘটনা, কৃষ্ণচন্দ্র মানে দাপর যুগের ঘটনা। তাহলে সেই দাপর যুগেও কিন্তু রাম নাম সবাই নিত, সেই দাপর যুগেও রাম নাম ছিল মা। এই যে আমাদের রামচন্দ্রকে নিয়ে অনেক কথা হয় বাবা, যেমন মা সীতাকে নিয়ে অনেক কথা হয়। আমাদের যারা ধর্মী যারা বিধর্মী তারা বলে যে ভগবান যদি আদি পুরুষ হবে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র যদি ভগবান হবে তাহলে তার স্ত্রীকে হরণ করে নিয়ে রাবণ চলে গেছিল, রাবণ কিছু করতে পারেনি, তাহলে রাবণ কেমন ভগবান? হ্যাঁ গো বাবা, যা যিনি বিশ্বের স্রষ্টা, যিনি বিশ্বের মালিক, তার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ, আর সেই ভগবান কিছু করতে পারলো না। যে ভগবান আমাদের মতো মানুষদেরকে আগলে রেখেছে হৃদয়ে, সে নিজের জিনিসকেই সামলাতে পারলো না। এটা অনেকের প্রশ্ন, কেমন ভগবান? চিন্তা করেন মা, সে যদি না চায় গাছের কিন্তু একটা পাতাও নড়ে না মা। আমরা যে বলি যে হরণ করেছিল, হরণ কাকে করেছিল? রাবণ। কোন সীতাকে করেছিল? রাবণ হরণ করেছিল, আসল সীতাকে হরণ করেনি। রাবণ যে সীতাকে হরণ করেছিল সেটা নকল সীতা ছিল। এবং হরণটা করিয়েছিল কে? রাবণ কি নিজের থেকে হরণ করেছিল? নিজের থেকে বাবা হরণ করেনি, করিয়েছিল কে? যার জিনিস সেই করিয়েছিল, ভগবান রামচন্দ্র। কেন করিয়েছিল? আমাদের অনেকেরই মানে ধারণা হয়, যেটা আমরা জেনেছি, রাবণ দুরাচারী পাপাচারী রাম বিরোধী, অর্থাৎ রামকে গালি দিত, রামকে দেখতে পারতো না। এটা ডাহা ভুল কথা। এটা বাইরের জগতে তিনি অমন করত, কিন্তু রামকে এতটা ভালোবাসতো তার প্রমাণটা দেখুন। সীতাকে যখন বাবা বিয়ে করে রামচন্দ্র আনলো, সীতাকে বিয়ে করবার 3 দিন পর দশরথ এসেছে মা সীতার কাছে। মা, সীতা বলছে বাবা কি হয়েছে? মা, তুমি আমার বাড়িতে এসেছো, 3 দিন হয়ে গেছে, আমার বাড়িতে তুমি এখনো পর্যন্ত জলসেবাও করলে না, আমি কি অপরাধ করেছি তুমি বলো। দশরথ যখন বলল কথাটা, সীতামা বলছে বাবা তুমি কোনো অপরাধ করনি, কিন্তু অপরাধ করে তুমি রেখে দিয়েছি। কবে? আমার তো মনে নেই। বলে তুমি ভুলে যেতে পারো, আমি কি ভুলতে পারি? অপরাধ করেছিলে তুমি অন্ধমনির স্বয়ং দশরথের বাড়িতে। দশরথ বলল যে অপরাধ করেছি খণ্ডন হবে কি করে মা? বলে এমন এক ব্রাহ্মণকে তোমার বাড়িতে তুমি আমন্ত্রণ করো, যে ব্রাহ্মণ তোমার বাড়িতে এসে ভজন করবে, তবেই সেই অপরাধ খণ্ডন হবে। তখনই বাবা দশরথ বলল এমন কোন ব্রাহ্মণ আছে যে আমার বাড়িতে এসে সেবা করলে আমার অপরাধ খণ্ডন হয়ে যাবে? বলে আছে আছে, সেই ব্রাহ্মণ আছে। তখন দশরথ বলছে আমি তো জানি না, আমি তো চিনিও না, কোন সেই ব্রাহ্মণ তুমি বলো। সীতা বলছে শোনো বাবা, লঙ্কাধিপতি রাজ স্বয়ং রাবণ রাজা, এই রাবণ রাজাকে তুমি ডাক করাও। চিঠি লিখলো, তখনকার দিনে তোমার চিঠি ছিল, চিঠি লিখে পত্র লিখে পাঠিয়ে দিল। রাবণ চিঠি পত্রটা পেয়ে আস্তে আস্তে এলো দশরথের বাড়িতে। সেই দশরথ প্রণাম করে বলছে, দশরথ রাজামশাই আমার প্রণাম নেবেন। দশরথ বলল প্রণাম, বসো, আমার বাড়িতে তুমি এসেছো, বসো। সেদিন রাবণ বলেছিল যে দশরথ আমি তোমার বাড়িতে বসবো, কিন্তু একটি বারে আমার মাকে দর্শন করা, দর্শন করা। মা যে আমার, মা যে আমার বিনা, মা ছাড়া আমি কিছু জানি না, তুমি মাকে আগে আমার দর্শন করাও। মাটা কে মা? সীতা মা। অনেকে বলে রূপের জন্য, সৌন্দর্যের জন্য সীতাকে হরণ করেছিল রাবণ, ভুল কথা।
রাবণ হরণ করেছিল, উদ্দেশ্যটা কি ছিল সেটাই আমরা জানবো। তাহলে রাবণ কি বলল? মা বলল যে মাকে দর্শন করাও। সীতা মাকে এনে দিল বাবা। মায়ের চরণে যেই প্রণাম করেছে, সীতা মাথায় হাত রেখে বলছে, বল বাবা তুই কি চাস বল। আর যেই বলেছে বল বাবা তুই কি চাস, রাবণ বলল মা আমি চাই একটাই, আমি স্বয়ং প্রভু রামচন্দ্রের একবার চরণ স্পর্শ করতে চাই। বেশ তাই হবে। স্বামীকে যেই না ডেকে এনেছে, রামচন্দ্র তো পুরুষোত্তম পুরুষ, যেমন লম্বা তেমন শরীর, একেবারে ধনুর্বাণ এনে দাঁড়িয়েছে। আর যেই না আদি পুরুষ দাঁড়িয়েছে, রামচন্দ্র বাবা দাঁড়ানোর পরেই রাবণ ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করেছে। প্রণাম করেই বলে উঠল, প্রভু আজকের আমার মনের বাসনা। কি বাসনা বলো? আমার বাড়িতে তুমি এসেছো, আমি চাই তোমায় আশীর্বাদ করতে, তুমি কি আশীর্বাদ নেবে? সেদিন রাবণ বলেছিল যে প্রভু আমার একটাই মনের বাসনা, আমার যেন তোমার হাতে আমার মৃত্যুটা হয়ে যায়। তথাস্তু। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে রাবণ কি বলল? তোমার হাতে যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হয়। তুমি আমায় এই আশীর্বাদ করো, আমি আর কিছু চাই না। রামচন্দ্র বলল আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার আমার হাতেই মৃত্যু হবে। তবে 14 বছরের জন্য যেদিন আমি বনবাস চলে যাব, আরে মা সীতাকে 11 মাসের জন্য তোমার কাছে তুমি রেখে দেবে, আমি তোমায় আদেশ দিয়ে দিলাম। তবে শোনো, মায়ের জন্য কোনো অসুবিধা না হয়। তবে রাবণ কিন্তু জানতো না মা যে যে সীতাকে রাবণ হরণ করেছিল সেটা নকল সীতা ছিল। কেন ছিল? কারণ ভগবান রামচন্দ্র জানে রাবণ কেন, রাবণের 14 গোষ্ঠী যদিও আসতো সীতাকে হরণ করতে পারত না, কারণ সীতার গায়ে স্পর্শ করলেই রাবণের মৃত্যু হয়ে যেত। যার জন্য রাবণ আসল সীতাকে রেখে দিয়ে, রামচন্দ্র আসল সীতাকে রেখে দিয়ে এসেছিল কার কাছে? সূর্যদেবের কাছে রেখে দিয়ে এসেছিল, আর নকল সীতাকে হরণ করিয়ে দিল বাবা। তাহলে চিন্তা করেন তো, আমরা বলি ভগবান কিছু করতে পারলো না, তিনি অভিনয় জানেন। আমরা যেমন মাঝে মাঝে অভিনয় করি, ভগবানও অভিনয় করে মা। তবে ভগবান যে অভিনয়গুলো করেছে শুধু জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য বাবা, জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমি তুমি কিছুই নাই মা, আমার আমার করছো, আমার বাড়ি আমার টাকা আমার গাড়ি, তোমার বলতে কিছু নেই এ জগতে, তোমার কিছু নেই। কেন? শ্মশান ঘাটে গিয়ে যখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তখনই মনের মধ্যে হবে যে এখানেই আমার সব শেষ, এটাই আমার তখন ঘর, এটাই আমার বাড়ি, এটাই আমার গাড়ি। তোমার বলতে জগতে মা কিছু নাই। তাই সেই বাবা সুদামা যখন খেলা শেষ করে বাড়িতে এসেছে, মা ও মা, সবাই আজকের ধরে ধরে বলেছে আমার পিতা নাকি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমার পিতা নাকি পণ্ডিত, তাহলে আমি কেন তার সন্তান হয়ে লেখাপড়া শিখবো না? তুমি আমাকে নিয়ে চলো। বলে নিয়ে আমি যাব বাবা। কার কাছে? মা চিন্তা করলো যে একজনই গুরুদেব আছে, সে হলো সন্দীপনী মণি, যে আমার ছেলেকে সুন্দরভাবে বিনা বেতনে লেখাপড়া শেখাবে। ছেলেকে কি করলো দেখুন, ভক্ত পরিচয় এটা হয় বাবা। ঘরে যেটুকু চাল ডাল ছিল, সেই চাল ডালটুকু গোবিন্দকে সেবা দিয়ে, ছেলেকে খাইয়ে দিয়ে, মা সেবা করে ললাটে চন্দন তিলক দিয়ে সাজিয়ে দিয়ে, মা আজকের সন্তানকে নিয়ে চলেছে কোথায় না, মা আজকের যাচ্ছে সেই গুরুদেবের কাছে। আর মুখে কি বলছে না, কৃষ্ণ নাম, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ। একসঙ্গে সবাই মিলে যারা দাঁড়িয়ে আছো, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম
গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব। যেই না গুরুদেব গুরুদেব বলে বাবা সুদামা চিৎকার করেছে, গুরুদেব কৃষ্ণ আর সকল পড়ুয়া ছেলেদেরকে লেখাপড়া শেখাচ্ছিল। ঘর থেকে বের হয়ে বলছে, কে তুমি, কে, তোমার নাম কি? আগে গুরুদেব, আমি হলাম সুদামা, আর এই আমার মা সাধনা দেবী। আর তুমি এতটুকু ছেলে আমার এখানে কেন? না গুরুদেব, আমি এসেছি বিদ্যাভ্যাস করবো বলে। জাতের ঠিক নেই, এসেছো লেখাপড়া শিখতে, তোমায় তুমি পারবো না লেখাপড়া শিখতে। তোমার জাত কি আমি জানি না, তুমি হয়তো নিচু জাতের হতে পারো। তা তখনই বাবা সুদামা বলছে, গুরুদেব জাতে আমরা ব্রাহ্মণ, আমার পিতা ছিল পণ্ডিত, যদি বেঁচে থাকতো আজকে শিক্ষার অভাব হতো না। ভগবান ছুটে বের হয়েছে, ছুটে বের হয়ে বলছে, গুরুদেব কাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? ও খুব ভালো ছেলে, ওকে তুমি রেখে দাও। গুরুদেব ওকে তুমি তাড়িয়ে দিও না, ও খুব ভালো ছেলে, ওকে তুমি রেখে দাও গুরুদেব, রেখে দাও। ভগবানের কথা মতো ভগবান যেই বলেছে গুরুদেব বিশ্বাস করলো, গুরুদেব রেখে দিল সুদামাকে। সুদামার মা চলে গেল। মা একদিনে যায়, দুদিনে যায়, 3 দিন যায়। যখন দিনের পর দিন চলে যাচ্ছে, একদিন কৃষ্ণের কাছে নালিশ এলো। নালিশটা কি এলো? যে কৃষ্ণ আজকের যে গুরুমা সুদামাকে খাইয়ে দেয়, সুদামাকে ঘুম পাড়িয়ে দেয়, সুদামাকে স্নান করিয়ে দেয়, তা সুদামা কি শুধু ওরই গুরুমার ছেলে নাকি? আমরা ছেলে নই? আমাদের কই এত ভালোবাসে না তো? তুমি এর একটা বিহিত করো, আর যদি না বিহিত করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। কৃষ্ণ বলে, দেখো ঝগড়া করো না, তোমরা যাও, আমি এর একটা বিহিত করব। এইবার মা তারপরের দিনে ভক্ত আর ভগবান মুখোমুখি দেখা হয়েছে। সুদামাকে বলছে, সুদামা আমি তোমার কাছে যাচ্ছিলাম। সুদামা বলে, কৃষ্ণ আমিও তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কিসের জন্য? একটা কথা বলবো বলবো করে বলা হয় না। কি কথা? ও বলবো, আগে তুমি বলো। কৃষ্ণ তখন বলছে, আচ্ছা সুদামা, দেখুন ভগবান কেমন পরীক্ষা নিচ্ছে। সুদামা তুমি তো আমায় বলো, তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় কতটা ভালোবাসো? আচ্ছা বলুন তো মা, কেউ কখনো ভালোবাসার পরিমাপ বলতে পারে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন, আপনি বলতে পারবেন যে আপনার সন্তানকে আপনি কতটা ভালোবাসেন? আপনি বলবেন হয়তো আমার জীবনের থেকে বেশি, কিন্তু আপনি পরিমাপটা বলতে পারবেন না যে কতটা আপনি ভালোবাসেন। তাই শোনো, আমি তোমাকে ভালোবাসি কৃষ্ণ, খাইতে শুইতে জাগরণে, ঋষি জাগরণে তোমাকে আমি খাইতে শুইতে নিশি জাগরণে সর্বদা তোমার কথা চিন্তা করি, এর থেকে আর কি প্রমাণ দেব? কৃষ্ণ বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমায় এতটা ভালোবাসো? বলে হ্যাঁ। তাহলে এবার বলো তুমি কি চাও? তখন সুদামা বলছে, কৃষ্ণ এই তোমার হাতে যে বাঁশিটা আছে না, ওই বাঁশিটা তুমি আমায় শেখাতে পারবে? বলে বাঁশি আমি শেখাতে পারি, তবে আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? বলে তুমি আমাকে কড়াই ভাজা খাওয়াবে। আচ্ছা মা, কড়াই ভাজা যে কৃষ্ণ খেতে চেয়েছে, সুদামা বলে আমি কড়াই ভাজা তোমার কাছ থেকে কি করে জোগাড় করব? কড়াই ভাজা তো দিতে পারবো না। কেন? গুরুমা কি সুন্দর ওই সন্ধ্যেবেলা পড়ার সময় এক মুষ্টি করে কড়াই ভাজা খাওয়ায়। জানো সুদামা, আমার খেয়ে পোষে না, তাই আমি বলছি তুমি আমায় যদি কড়াই ভাজা খাওয়াও একটু বেশি করে, তাহলে আমি তোমার বাঁশি বাজানো শেখাতে পারি। তা কড়াই ভাজা কোথায় পাবো? বলে কেন, চুরি করবে। আর যেই না চুরির কথা বলেছে, সুদামা বলে, ও যেখানে তুমি সবাইকে বলো চুরি বিদ্যা খারাপ, চুরি বিদ্যা পাপ, আর তুমি সেখানে আমায় চুরি করতে বলছো? কৃষ্ণ বলে, শোনো, সন্ন্যাসিকতাং ধর্মই কলমেতে, যে আমার জন্য চুরি করে সে চুরি চোর নয়, সেটা ধর্মের চোখে চোর। কিন্তু যে ব্যক্তি নিজের জন্য চুরি করে, নিজের আত্মসাতের জন্য চুরি করে, সেই ব্যক্তি আমার কাছে চোর হয়। এটাই গৌর হরি। তাই কি করলো না, তুমি আমার জন্য চুরি, বেশ চুরি আমি করতে পারি, দাড়ি কে হবে বলো? এখন কৃষ্ণ বলে, আমার দাড়ি কি হবে? বলে কেন, আমি যে চুরি করব ধরা পড়ে যেতে পারি না, দাড়ি দরকার। তা দাড়ি কে হবে? কেন, তুমিই হবে, তুমি দাড়ি হবে। এই যেই কৃষ্ণকে বলেছে, কৃষ্ণ বলে আমি দাড়ি হব, তুমি
তুমিই হবে। চলো তবে শোনো, আস্তে আস্তে না চুপি চুপি যাবো, বুঝেছো? যাতে কেউ না দেখতে পায়। তুমি আমার পিছনে থাকবে আর আমি সামনে, হ্যাঁ? আর শোনো, ওই দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়াবে, কিন্তু কেউ যেন না আসলে বলে দেবে, ঠিক আছে, যে আসছে, মনে থাকবে? হ্যাঁ, চুপি চুপি এসো। কৃষ্ণ, তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ? এই দরজার কাছে তুমি দাঁড়াও। আমি রন্ধনশালায় প্রবেশ করি। এখন সুদামা রন্ধনশালায় প্রবেশ করেছে। দেখছো মা, কড়াই ভাজা ঝাঁপি অনেক উঁচুতে। ও কৃষ্ণ, বাবা ঝাঁপি তো অনেক উঁচুতে গো, একটু লাফ দিতে হবে। এক কাজ করো, তুমি ওখানে দাঁড়িয়ে দেখো কেউ আসছে কিনা, আর আমি এখানে চুরি করি, হ্যাঁ? তবে বলবে কিন্তু আমাকে। বলবে তো? কেউ আসছে না তো? বলবে কিন্তু। কেউ আসেনি তো? আরে বাবা, আমার দিকে কি, ওদিকে দেখো। এখন একবার করে লাভ দেয়, এত কুটি করে বাবা কড়াই ভাজা ওঠে। এমন ভাবে সুদামা যখন চুরি করছে, কৃষ্ণ ভাবছে এ বেটা তো চুরি করে না আর বেশ চুরি করাই মন দিয়েছে, তাহলে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কি করেছে? চুপি চুপি গুরুদেবের কাছে গিয়েছে।